श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण दत्तयन कदिकाश जीव की श्री शुक मुनि की श्री शुक मुनि की परीक्षित महाराज की शौनकादि ऋषि बिंदो की आपन अपन गुरुदेव की आपन अपन इष्ट देव की आज के आनंद की भागवत सप्ताह ज्ञान यज्ञ की जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणं प्रथम स्कंद प्रथमोऽध्याय यत मंगलाचरणम् जन्मादिसौ जतुजन्मवादितरतो सुसारते वृजं सराटं तेनो ब्रह्मा हृदय आदि कवाये मुज्जन्ति यं सूरय तेजुवारी जलाव्रता विमयं जत्रं सर्गहमेशा धमनं सेन सदा निरर्थकुहकं सत्यं परं धीमहि। श्रीमद् भागवत महापुराणे তিনটি স্থানে মঙ্গলাচরণ আছে। আমরা গতকালকে মাহাত্ম্য পাঠ করতে গিয়ে একটি মঙ্গলাচরণ পেয়েছি। আজকে ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় আলোচনা করতে একটি মঙ্গলাচরণ পাওয়া গেল। আবার দ্বিতীয় স্কন্ধে যাওয়ার পরে সুখদেব গোস্বামী পাদ ভাগবতের মঙ্গলাচরণ করে গিয়েছেন, আরেকবার পাবেন মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ যে যখন পাঠ করেন তখনই মঙ্গলাচরণ শুরু করেন, মঙ্গলাচরণ না করে তো হয় না। কারণ মঙ্গলাচরণ দ্বারা কি হয়? বিঘ্ন বিনাশ হয়, ইষ্টদেবকে প্রণাম করা হয়। মঙ্গলাচরণের মধ্যে ত্রিবিধ বস্তু আছে। মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার: আশীর্বাদ, বস্তু নির্দেশ আর নমস্কার। এই একটা শ্লোকের মধ্যে সমস্ত ভাগবতের তত্ত্বকথা লুকিয়ে আছে। এই শ্লোকটা ব্রহ্ম গায়ত্রী স্বরূপ। আমরা যখন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করি তখন কি বলি? ধীমহি। এখানেও দেখেন লেখা আছে সত্যম পরম ধীমহি। ব্যাসদেব বড় চিন্তাধারা করে মঙ্গলাচরণটা করেছেন। তিনি চিন্তা করলেন যে আমি মঙ্গলাচরণে যদি কৃষ্ণ নাম উচ্চারণ করি, কৃষ্ণ ভক্তরা বলে এটা আমাদের গ্রন্থ, যে রাম নাম উচ্চারণ করি তো রাম ভক্তরা বলে এটা আমাদের গ্রন্থ। এই জন্য তিনি কি বলে? সোজা কারো কিছু না বলে সত্যম, সত্যের বর্ণনা করেছেন। সত্যম পরম ধীমহি। সত্যব্রত সত্য পরম ত্রিসত্য সত্যশ্চ যোনির নিহিতশ্চ সত্যম। বললেন সত্যশ্চ সত্যমৃতম সত্যম নেত্রম সত্যাত্মকম তম শরণম প্রপন্না। শব্দের হচ্ছে সত্যই সত্য। তাই এখানে প্রণাম করেছেন। দ্বিতীয় শ্লোকে বলছেন এই ভাগবতটা কার জন্য? বলছেন এই ভাগবত হলো মাৎসর্যহীন সাধুদের জন্য। মাৎসর্য মানে কি? মত ঐশ্বর্য, মাৎসর্য। আরেক অর্থে কি হয়? অন্যের উৎকর্ষ যাদের সহ্য হয় না তাদের মধ্যে মাৎসর্য আছে। যাদের মধ্যে মাৎসর্যতা থাকে তাদের জন্য এই গ্রন্থ নয়। এই গ্রন্থ হলো একেবারে মাৎসর্যহীন সাধুদের জন্য এই গ্রন্থ রচনা করেছেন। আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে নৈমিষারণ্যে সুতমুনি গিয়েছিলেন। সৌনকমণি প্রশ্ন করছেন, সুতমুনি উত্তর দিচ্ছেন। সেখান থেকে আমরা আরম্ভ করি। তাহলে সুতমুনি কে সৌনক ঋষি বলছেন, হে আয়ুষ্মান। যারা ছোট তাদেরকে আয়ুষ্মান বলা হয়, যারা বড় তাদেরকে পূজনীয় আদরণীয় এইভাবে বলা হয়ে থাকে। আচ্ছা,
বললেন যে তুমি হলে সাধুগণের ভূষণ, সাধু সমাজের ভূষণ। বুঝলেন? তুমি হলে সাধু সমাজের ভূষণ। এই কলিযুগের মানুষের পরমায়ু তো অত্যন্ত অল্প, তার মধ্যে আবার সাধন ভোজনে এদের কোনো রুচি নাই। বললেও তারা সাধন ভোজন করতে চায় না, প্রবৃত্তি নাই। অল্প বয়স, অল্প বুদ্ধি, অল্প আয়ু, সব মরে যায়। হ্যাঁ, আচ্ছা, তারা আবার নানা রকম বাধা বিঘ্নেরও জর্জরিত। আমাদের শাস্ত্রে তো অনেক অনেক মত পথের কথা বলে গিয়েছেন। গ্রন্থগুলো পড়লে পরে বোঝা যায় না যে কোনটা করলে পরে আমাদের মঙ্গল হইবে, কোনটা করলে আমাদের লাভ হইবে। তো আপনি তো সর্বশাস্ত্র বিশারদ, সর্বশাস্ত্র সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে। অতএব আপনি কৃপা করে আমাদেরকে বলুন, কার ভজন করা জীবের কর্তব্য? কারণ আপনি হলেন পরোপকারী, আপনার অভিজ্ঞতা আমাদের থেকে অনেক উপরে। আপনি সমস্ত গ্রন্থ পাঠ করেছেন। আচ্ছা, সব গ্রন্থের সার বস্তুটা কি সেটাই বলি, আপনি বলবেন। কারণ গুরুজন যারা, তারা স্নেহের পাত্র শিষ্যকে অতি গোপন হইতেও গোপনীয় বস্তু দান করে দেন। স্নেহের পাত্র কে দান করে দেন। হে প্রিয় সুত, ভগবান অজন্মা, এটা বেদে বলে গেছে। কিন্তু আমরা বিভিন্ন পুরাণের মধ্যে পাই যে যদুবংশদেরকে রক্ষা করার জন্য ভক্তবৎসল ভগবান কংসের কারাগারে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। যার কারণে আমাদের মনের মধ্যে একটা সন্দেহ হয়ে যাচ্ছে। এক জায়গাতে বলছে ভগবান অজন্মা, উনি কোনো জন্মগ্রহণ করেন না। আরেক জায়গাতে বলছে যদুবংশদেরকে রক্ষা করার জন্য কংসের কারাগারে দেবকীর ঘরে জন্মগ্রহণ করেছেন। এখন কোনটা মানব, কোনটা সত্য, কোনটা মিথ্যা? আর দুটাই যদি সত্য হয়ে থাকে তো তার সিদ্ধান্তটা কি? আপনি কৃপা করে আমাদেরকে বলবেন। অবশ্যই এর আগে আমরা অনেকবার নারদ মুনির মুখের থেকে হরিকথা শুনেছি, কিন্তু হরিকথা শুনলেও আমাদের কর্ণ আর মন তৃপ্তি হয়। তাই আপনার মুখ থেকে আমরা হরিকথা শুনতে চাই। এমন হরিকথা বলবেন, এমন হরিলীলা বলবেন যাতে কান আর মন দুটাই তৃপ্ত হয়ে যায়। হৃদ কর্ণ রসায়নম কথা। আচ্ছা, আমাদের আরো একটি কথা, এই প্রকৃতির বশীভূত হয়ে মানুষ বারবার জন্মগ্রহণ করতেছে, বারবার মরতেছে, বারবার 84 লক্ষ যোনি ভ্রমণ করতেছে। এই 84 লক্ষ যোনি থেকে মুক্তি পাওয়ার যদি কোনো উপায় থেকে থাকে, তাহলে আপনি আমাদেরকে কৃপা করে বলবেন। এই 4টি প্রশ্ন করলেন। সুতমণি বলছেন, আপনারা যে প্রশ্ন করেছেন সমস্ত প্রশ্নের উত্তর ভাগবতে আছে। সুখদেব গোস্বামী পাদ আমাদের জন্য যে ভাগবত রেখে গেছেন, এর মধ্যে সব কিছুর সমাধান আছে। যদি কেউ ধরে ধরে ভাগবতটা পড়তে পারে তাহলে হয়ে গেল। সমস্ত বেদ বেদান্ত মন্থন করে ভাগবত রচনা করা হয়েছে। ভাগবতে সব আছে। আপনাদের প্রথম প্রশ্নের উত্তর হলো, ভগবান শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কারো পূজা করতে নাই। বাসুদেবে ভগবতী ভক্তি যুগম যদুভবে জনায় আশু বৈরাগ্যম জ্ঞানশ্চ ততুঃ হেতুম। কারণ অন্যান্য দেবদেবীর হাতে তো মুক্তি নাই, তারা দিতে পারবে না। ভক্তি বিনা তো মুক্তি হয় না।
আর আমরা হলাম কলিযুগের মানুষ। কলিযুগে কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুজ্যকারিণী, একমাত্র কৃষ্ণ ভক্তি। ওটা লোক কালী ভক্তি দুর্গা ভক্তির কথা বলেন নাই। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তকে রূঢ় অর্থে ভক্ত শব্দ বলা হয়েছে। রূঢ় এটি ভক্ত শব্দ বলা হয়েছে। অতএব ভগবানকে আত্মসমর্পণ করে দেওয়া, আমার বলতে যা কিছু আছে সব ভগবানের চরণে অর্পণ করে দাও, তাহলে ভগবান আপনাকে দেখবেন। আপনি যখন মাতৃগর্ভে ছিলেন, মাতৃগর্ভে থাকা অবস্থায় আপনি যেভাবে ভগবানকে ডেকেছিলেন, যদি এখন সেইভাবে ডাকতে পারেন, তাহলে ভগবান আবার আপনার সামনে আসবেন, দর্শন দিবেন। মাতৃগর্ভে যখন ভগবান এসে আপনাকে দর্শন দিয়েছেন, আপনার জন্মগ্রহণ করার আগে ভগবানের চিন্তা, এই জীবটা পৃথিবীতে গিয়ে যাওয়ার পরে খাবে কি। ভগবানের চিন্তা। তাই আমার জন্মের আগেই আমার খাবার দেখেন মাতৃস্তনে দুগ্ধ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তো এখন যদি আমি ভগবানের সেই রকম স্মরণ নেই, তিনি কি আমাকে খাওয়াবে না? তিনি আমাকে খাওয়া দিবে, তিনি আমাকে দেখবে, রাখবে, রক্ষা করবে, সবকিছু করবে। কিন্তু আমরা পৃথিবীতে আসার পর মায়ার কবলে কবলিত হয়ে আমরা ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে আপন বলে মনে করি, আর ভগবানকে মনে করি ওটা পর। উল্টা হয়ে যায়। কারণ আমাদের মধ্যে একটা জ্ঞান আসে কি, ভগবান থাকেন গোলক ধামে আর আমরা থাকি ভোলক ধামে। ওরে বাবা, কত দূর, লক্ষ লক্ষ কিলোমিটার দূর। এত দূর ডাকলে কি আর পৌঁছিবে? ডাকলে কি আর আসবে? তো কাছে যারা আছে এদের কি ভালোবাসার দরকার? এদেরকে ডাকলেই পাওয়া যাবে। এই জন্য ভগবানের সঙ্গে ভালোবাসা না করে আমরা মায়ের জীবের সঙ্গে ভালোবাসা করতে যাই। কিন্তু একবার আমরা লক্ষ্য করে দেখলাম না যে দ্রৌপদীর বস্ত্রহরণের পূর্ব মুহূর্তটা কি ছিল। তার একটা পঞ্চস্বামী ছিল তাকে রক্ষা করার জন্য। আচ্ছা, রাজারও তো দায়িত্ব, তার মধ্যে আবার কুলবধূ কত রকমের দেখেন। কুলগুরু পিতামহ ভীষ্মত প্রতিজ্ঞাবদ্ধ সর্বদা রক্ষা করে যাবেন কুরুবংশের সবাইকে, কই কিছুই হলো না। নিজের শক্তির উপর নির্ভর করলেন, তাও হলো না। শেষে যখন ভগবানের শরণ নিলেন, তবে ভগবান থেকে নাচতে সময় নেই। কারণ আমরা সিদ্ধান্ত করি যেটা, এর থেকে আরো সুসিদ্ধান্ত আছে। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বটা যতটা আমাদের নিকটে আছে, তার থেকে বেশি নিকটে ভগবান আমাদের আছেন। কোথায় আছেন? ভগবান তোমার হৃদয়ে আছেন। উনি তো বেশি দূরে নাই, তিনি তো অন্তর্যামী রূপে আমার হৃদয়ের মধ্যেই বসে আছেন। তিনি তো ব্যষ্টি ভগবান বা সমষ্টি ভগবান, তিনি তো আমার সব থেকে নিকটের মধ্যে আছেন। কিন্তু আমরা বোঝার ভুল করি। ধর্ম অনুষ্ঠিত প্রমাণম, আমরা ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে অধর্ম অনুষ্ঠান করে ফেলি। বাস্তবে ধর্মের কি পরিভাষা, ধর্ম কাকে বলে তাই জানি না। ধর্ম করতে গিয়ে উপধর্ম, ছল ধর্ম, আবাস ধর্ম, কপট ধর্ম করে থাকে, যার কারণে আমরা ধর্মের যে প্রকৃত ফল সেটা আমরা লাভ করতে পারি না। তাই প্রতিটা জীবের কর্তব্য হলো হরিভজন করা, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা, ভগবান বিষ্ণুর আরাধনা করা। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, সমস্ত শাস্ত্র পুরাণের সার হলো হরিকথা। হরিকথা ছাড়া আর যত কথা আছে সব অসার। এই জন্য সর্বদা হরিকথা শ্রবণ করবেন, সর্বদা হরিকথা কীর্তন করবেন। শীর্ণতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনাৎ নিদস্ত তুহি বদ্রারি বিদুর্নীতি সুরিৎসমা। আমরা ঘরের ভিতরে যদি কোনো গর্ত দেখি, আমরা মাটি দিয়ে বন্ধ করে দিই। কেন?
সাপ ঢুকে বসে থাকতে পারে, বিপদ আসতে পারে, তাই না? ঠিক তেমনি ভাবে কানের গর্তকে যদি কেউ হরিকথা দিয়ে বন্ধ রাখতে পারে, তাহলে কিন্তু অনর্থরূপী সর্প তার দেহের মধ্যে ঢুকবে না আর তাকে নষ্ট করতে পারবে না। এই সিদ্ধান্ত দিলেন, তাই সর্বদা হরিকথা শ্রবণ করা। তৃতীয়ত বললেন, আপনি যে প্রশ্ন করেছেন ভগবানের অজন্মা বলা হয়েছে, তাহলে কেন শুনতে পান কংসের কারাগারে যদুবংশকে রক্ষা করার জন্য ভগবান জন্ম নিয়েছেন? বললেন যে এটি ব্যবহারিক অর্থে বোঝানোর জন্য বলা হয়েছে। বাস্তবে ভগবানের জন্ম নাই, মৃত্যু। তিনি অজনী সম্ভবা। ভগবানের হলেন আবির্ভাব এবং তিরুভাব। তিনি তো যুগমায়ের দ্বারা মাতৃগর্ভটাকে বায়ু দ্বারা পূর্ণ করে রেখে দেন। যথাসময়ে বায়ুটা নিঃসৃত হয়ে যায়, তিনি ছোট্ট শিশুরূপ, সদ্যজাত শিশুরূপ ধারণ করে প্রকট হয়ে যান। কেন প্রকট হন? ভক্তদেরকে আনন্দ দান করার জন্য। বলছেন, ভক্ত বিনোদার্থম মে করমি বিবিধ ক্রিয়া। ভক্তদেরকে আনন্দ দান করার জন্য ভগবান মনুষ্য দেহ ধারণ করে আসেন। এসে কি করেন? নিজে আচরণ করে শিক্ষা দিয়ে যান। আমি এই আচরণ করে যাচ্ছি, তোমরাও তাই করো। ভগবান যুগে যুগে এসেছেন, গুরুকরণ করেছেন, সদ্গুরু চরণাশ্রয় করেছেন, সাধন করেছেন, ভজন করেছেন, উপনিষদ পাঠ করেছেন, বিভিন্ন গ্রন্থাদি পাঠ করেছেন, বেদ পাঠ করেছেন, গুরুকুলে বাস করেছেন, গুরু সেবা করেছেন, আরম্ভ করে সবকিছু স্বয়ং তিনি দেখিয়ে দিলেন ভক্তদেরকে। আপনাদের চতুর্থ প্রশ্ন হলো, 84 লক্ষ জনির থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো হরিভজন। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে 5 প্রকার মুক্তি ভক্তদের করতলগত হয়ে যায়, হাতের মুঠের মধ্যে এসে যায়। কিন্তু দীক্ষা গ্রহণ করে দীক্ষা ঠিক রাখতে পারে কজনে? দীক্ষা তো নেই, বিভিন্ন স্থানে দীক্ষা নিচ্ছেন, বিভিন্ন স্থানে দীক্ষিত হচ্ছেন, কিন্তু বাস্তবে ওটা দীক্ষা হচ্ছে কি না সেটাও তারা বিচার করে না। আর যদি প্রকৃত দীক্ষা কারু হয়েও থাকে, তো সেটারও মর্যাদা দেয় না, সেটাও পালন করে না ঠিক মতো। ভগবান বলছেন, আর যদি না করিস সব দায় মোর। দীক্ষাতে কি হয়? পুনর্জন্ম হয়। দীক্ষার দ্বারা দ্বিজত্ব প্রাপ্ত হওয়া যায়। যারা সদাচার পালন করেন, ভগবানের প্রসাদ গ্রহণ করেন, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছেন, পরে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে বৈষ্ণব হয়েছেন, সবাই ব্রাহ্মণ, দ্বিজত্ব প্রাপ্ত হয়ে গেছে, সবাই দ্বিজ। জবাল উপনিষদ নামে একখানা গ্রন্থ আছে, তিনি বলছেন যে জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ হয় না। জন্মনাং জায়তে শূদ্র। যখন আপনি জন্মগ্রহণ করলেন তখন আপনি শূদ্র সমতুল্য। একটু বড় হলেন, আপনাকে উপনয়ন সংস্কার করানো হলো। জন্মনাং জায়তে শূদ্র সংস্কারং দ্বিজোচ্যতে। সংস্কার করানো হলো, আপনি দ্বিজত্ব প্রাপ্ত হলেন। তারপরে কি করলেন? বেদ বেদান্ত অধ্যয়ন করলেন। বেদ পাঠিক ভবেত বিপ্র, এবার আপনি বিপ্র হয়ে গেলেন। আর যখন আপনি ব্রহ্মকে জানতে পারলেন, পরম ব্রহ্ম অনাদির আদি গোবিন্দকে জানতে পারলেন, ব্রহ্ম জানাতি ইতি ব্রহ্মণ। তো কোন বৈষ্ণবরা ব্রহ্মকে না জানিয়ে বলেন তো এই রাস্তা ধরেছে? তারা ব্রহ্মকে জেনেছে বলে তারা সমস্ত জগৎ ব্রহ্মময় দেখে। এই জন্য কাউকে হিংসা করে না, কাউকে নিন্দা করে না, কাউকে বধ করে না, কাউকে হত্যা করে না, কাউকে দুঃখ দেয় না। সর্বঘটে ভগবান আছেন এই জানিয়ে সবাইকে সম্মান দেন। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান।
এটা একমাত্র বৈষ্ণব ধর্মের মধ্যেই পাবেন, আর কোথায় পাবেন না। অতএব দীক্ষা মন্ত্রের দ্বারা দ্বিজত্ব প্রাপ্ত হওয়া যায়, ব্রাহ্মণত্ব লাভ করা যায়, পুনর্জন্ম লাভ করা যায়। ভগবান বলছেন দীক্ষার আগে তুমি যা কিছু করেছ সব আমি নিয়ে নিলাম। দীক্ষাকালে ভক্ত করবে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম। ভগবান যে আত্মসম করলেন, পরে বললেন কি, আমি তোমার পূর্ব সব পাপ নিয়ে নিলাম। কত জন্ম? কোটি জন্মের। হরিবোল হরিবোল। বলছেন কোটি জন্মের যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। আমি নিয়ে নিলাম পাপ আমি ভোগ করব, তোমাকে ভোগ করতে হবে না। ভক্তের প্রারব্ধ কর্ম ভগবান নিয়ে নেন। এই সামনে আসছে না জগন্নাথের রথযাত্রা। আচ্ছা, রথযাত্রার আগে কি হয়? 15 দিন জগন্নাথের দর্শন হয় না। ওই অমাবস্যায় স্নান হয়, আর স্নানের পরে জগন্নাথের জ্বর এসে যায়। একেবারে অমাবস্যার থেকে স্নান হইলো আর ঢুকলো, জ্বর উঠলো, একেবারে 15 দিন পাচন তৈরি করে খাওয়ানো হয়, রাখা হয়। পূর্ণিমা গেল, এবার নবযৌবন সুস্থ হয়ে উঠলে তারপরে দ্বিতীয়াতে রথ টানা শুরু হয়ে গেল, তাই তো। এই 15 দিন কি করেন? ভক্তের প্রারব্ধ কর্ম মাথায় নিয়ে ভোগ করেন। রঘু নামে এক ভক্ত ছিলেন ভগবান। সেই রঘু ভক্তের প্রারব্ধ কর্ম এসেছিল। জগন্নাথ স্বয়ং গিয়েছিলেন তাকে শৌচাদি করানোর জন্য। মানে এত রোগ হয়েছে, উঠে গিয়ে শৌচ করার ক্ষমতা নাই, বিছনার মধ্যে মলমূত্র ত্যাগ। ভক্তের দুঃখ দেখে ভগবান বলছেন, যা তোর প্রারব্ধ কর্ম আমি নিয়ে নিচ্ছি, মাথায় নিয়ে ভোগ করবো, তুই সুস্থ থাক। তো ভগবানের ভক্ত হতে বলে ভগবান ভক্তের প্রারব্ধ কর্ম পর্যন্ত নিয়ে নেন। ভাগবত সিদ্ধান্ত অনুসারে বললেন, যারা প্রকৃত ভক্ত বৈষ্ণব, তারা কিন্তু প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য পৃথিবীতে আসে নাই। ভগবান তাদেরকে পাঠিয়েছেন ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্ম প্রচার প্রসার করার জন্য। এই জন্য মহাপ্রভু দেখেছেন, নিচ শূদ্র দিয়া করেন ভক্তির প্রচার। তাদেরকে দিয়ে ভক্তির প্রচার করে দেখিয়ে দিয়েছেন ভক্তের। সুতরাং এই 4টি প্রশ্নের উত্তর আপনারা পেলেন। এত ভিন্ন আর যদি কিছু জানতে চান আপনারা কৃপা করে বলুন। সৌনক মুনি বললেন, হে সুত, আমরা শুনেছি ভগবানের নাকি অনন্ত অনন্ত অবতার। অনন্ত অনন্ত অবতারের মধ্যে কটি মুখ্য অবতারগুলো আমাদেরকে বলো। সুতমুনি বলছেন, অনন্ত অবতার কৃষ্ণের নাহিক গণন, শাখা চন্দ্রের ন্যায় করব দিগদর্শন। দিগদর্শন হতে বলতেছি। ভগবানের প্রথম অবতার হলেন সনক কুমার, সনন্দ, সনাতন আর সনক। এই চতুর্শন ব্রহ্মার পুত্র, মানুষ পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন। ওটা ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ অবতার। কেন? ব্রহ্মচর্য পালন করা শিক্ষার জন্য, ভজন করার জন্য। দ্বিতীয়তে ভগবান বরাহ রূপে অবতীর্ণ হয়েছিলেন পৃথিবীকে রসাতল থেকে তোলার জন্য। তৃতীয় অবতার ভগবানের নারদ। তৃতীয় অবতার হলেন ভগবানের নারদ মুনি। চতুর্থ অবতার ধর্ম পত্নী মূর্তি দেবীর গর্ভে নর নারায়ণ রূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। পঞ্চম অবতার হল কর্দম ঋষি, পত্নী দেবহূতির গর্ভে কপিল ভগবান রূপে। ষষ্ঠ অবতার হল পত্রী এবং অনুসূয়া থেকে দত্তাত্রেয় রূপে এসেছেন। সপ্তম অবতার রুচি পত্নী আকুতির গর্ভে সুযোগ্য নামে অবতীর্ণ হয়েছিলেন। অষ্টম অবতার নাভি পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেব নামে অবতীর্ণ হয়েছিলেন। নবম অবতার ঋষিদের প্রার্থনায় বেন রাজার মৃতশরীর থেকে পিতৃরূপে অবতীর্ণ হয়েছিলেন। দশম অবতার চাক্ষুষ মন্বন্তের শেষে ভগবান মৎস্যরূপ অবতীর্ণ হয়ে এসেছিলেন। একাদশ অবতার সমুদ্র মন্থনের সময়
কূর্মরূপ ধারণ করেছিলেন। দ্বাদশ অবতার ধন্বন্তরী মূর্তিরূপ ধারণ করে অমৃতের কলস নিয়ে এসেছিলেন। ত্রয়োদশ অবতারে মোহিনী রূপ ধারণ করে তিনি এসেছিলেন দেবতাকে অমৃত পান করানোর জন্য, দৈত্যদেরকে মোহিত করার জন্য। চতুর্দশ অবতারে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য নরসিংহ রূপে এসেছিলেন। পঞ্চদশ অবতারে বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন বলি রাজার নিকট থেকে রাজ্য নিয়ে ইন্দ্রকে দান করার জন্য। ষোড়শ অবতারে ভগবান পরশুরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন 21বার ক্ষত্রিয় বংশকে নাশ করার জন্য। সপ্তদশ অবতারে ভগবান এক অংশে কৃষ্ণদেবপায়ন বেদব্যাস রূপে অবতীর্ণ হয়েছিলেন বেদের শাখা নির্ণয় করার জন্য। অষ্টাদশ অবতারে দশরথের পুত্র ভগবান রামচন্দ্র রূপে এসেছিলেন। ঊনবিংশ অবতারে ভগবান এসেছিলেন বলরাম রূপে, আর বিংশ রূপে যুগে এসেছিলেন ভগবান কৃষ্ণ রূপে। 21 নম্বর অবতার একবিংশ অবতারে ভগবান বুদ্ধদেব রূপে অবতীর্ণ হইবেন, আর দ্বাবিংশ অবতারে ভগবান কল্কি রূপে অবতীর্ণ হইবেন। এই 22টি অবতারের কথা যখন বললেন তখন শৌনকাদি ঋষিগণ বলছেন, আমরা তো শুনেছি ভগবানের 24টি অবতার, মুখ্য 24টি অবতার, তো আপনি 22টি অবতারের কথা বললেন, আর বাকি 2টি অবতার কি কি ছিল? বললেন যে দেখো, বাকি 2টি অবতার, এক হলো হংস অবতার আর এক হলো হয়গ্রীব অবতার। হংস অবতার রূপে ভগবান এসেছিলেন। কোনো এক সময় ব্রহ্মা সৃষ্টিকার্য করতে করতে তিনার মাথা এত বিভ্রান্ত হয়ে গিয়েছিল যে চতুর্ষণগুলা ধর্ম সম্বন্ধে প্রশ্ন করা সত্ত্বেও তিনি যথার্থ উত্তর দিতে পারছেন না, যার কারণে তিনি ভগবানের চরণে শরণাপন্ন হয়েছিলেন। ভগবান তখন হংসরূপ ধারণ করে এসে তাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আর আরেকবার ভগবান হয়গ্রীব রূপ অবতীর্ণ হয়েছিলেন, অর্থাৎ শরীরটা মানুষের মতো ছিল আর মাথাটা ছিল ঘোড়ার মতন। যাই হোক, এই হয়গ্রীব অবতারে তিনি জ্ঞান বা প্রজ্ঞানের প্রতীক রূপে ছিলেন, দান করেছিলেন। এই হলো 24টি অবতার। কিন্তু এই 24টি অবতারের মধ্যে কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, আর কেউ স্বয়ং ভগবান নয়। এতে চাংশু কলাপুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর যত দেখবেন সব অংশ অবতার, অংশের অংশ অবতার, কলা অবতার বা কলার কলা অবতার। শৌনকাদি মুনিগণ বলছেন, তাহলে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বললেন, তো ভগবান শব্দের অর্থ কি? বললেন যে ভগ শব্দের অর্থ হলো 6টি ঐশ্বর্য। বান মানে যার মধ্যে ছিল, অতএব যার মধ্যে 6টি ঐশ্বর্য আছে তিনি স্বয়ং ভগবান। ষড়ৈশ্বর্য পূর্ণকৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে শত বস্তু নাহি তাহারই সমান। সেই 6টি ঐশ্বর্য কি? বলে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞানং বিজ্ঞানং চাপি ইতি স্বর অঙ্গনম ইতি ভগ। এই 6 প্রকার, তাই 6 প্রকার ঐশ্বর্য যার মধ্যে আছে তিনি হলেন ভগবান, স্বয়ং ভগবান। অন্যান্যদেরকে ভগবান বললেও এরা কেউ স্বয়ং ভগবান নয়, তার অংশ বা অংশের অংশ, কলা বা কলার কলা। ভগবান পৃথিবীতে যতবার অবতীর্ণ হয়ে এসেছিলেন সেই সমস্ত অবতারকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো পুরুষ অবতার, এক হলো লীলা অবতার, এক হলো গুণ অবতার, এক হলো মন্মন্ত্র অবতার, এক হলো যুগ অবতার, আর এক হলো শক্তি আবেশ অবতার। এইভাবে ভগবানের অবতার নিয়ে এসেছেন। ইদম ভাগবতম নামম পুরাণম ব্রহ্ম সংহিতা। এই ভাগবতের মধ্যে এইভাবে ভগবানের 24 অবতারের কথা বর্ণন করে গিয়েছেন। বর্তমানে আমরা এত সুন্দর পৃথিবী যে দর্শন করতে পারছি, এটি ভগবান থেকেই সৃষ্টি হয়েছে, আবার ভগবানের মধ্যে গিয়ে লীন হয়ে যায়। অতএব এত সুন্দর পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তিনি না জানি কত সুন্দর, তিনি না জানি কত সুন্দর। ভগবানের এক নাম হলো তারণহার। যিনি তার ভজন করেন তাকেই তিনি তরিয়ে নিয়ে চলে যান, উদ্ধার করে নিয়ে যান। তাই মহাজনগণ বলছেন কি, নাম তোমারি তারণহারা, नाम तुम्हारी
तारनहारा। तीन ताल दो আমার কাছে নিয়ে আসো, আমার কাছে করতাল নিয়ে আসো। कभी तेरा दर्शन होगा, আমার কাছে তো করতাল দাও। नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा, कभी तेरा दर्शन। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुंदर होगा। नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा, तू कितना सुर नर मुनि गण जिन चरणन में निश दिन ध्यान लगाती है, जिन चरणन में निश दिन ध्यान लगाती। सुर नर मुनि गण जिन चरणन में निश दिन ध्यान लगाती है, दिन ध्यान लगाती। जो भी तेरी घर पे आवे चरण में शीश झुकाती है, जो भी तेरी घर पे आवे चरण में शीश झुकाती है, चरण में शीश झुकाती है। अपने जी को पाने हेतु, अपने जी को पाने हेतु गीतों का सरगम होगा, अपने जी को पाने हेतु गीतों का सरगम होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा। नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू सुंदर कितना होगा। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। तुम बिने मेरी बाल कृष्ण, यहाँ कोई नहीं हमारा है। तुम बिने मेरी बाल कृष्ण, यहाँ कोई नहीं और कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है। और कृष्ण प्रेम कर करना है तू, कृष्ण प्रेम कर करना दे, हरे कृष्ण प्रेम कर करना है तू। कृष्ण प्रेम कर करना है तू। कथा श्रवण करना होगा, सबर करना, कृष्ण प्रेम कर करना है तू। कृष्ण प्रेम कर करना है तू। कथा श्रवण करना होगा, सबर करना होगा। अरे तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा। अरे तेरी प्रतिमा इतनी सुंदर, तू कितना सुंदर होगा। तेरी
हरे तू कितना